অন্তর্বর্তী সরকারের অধীনে গত এক বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিকেট। উন্নয়নমূলক কাজও ছিল না চোখে পড়ার মতো, বরং চেয়ারের দ্বন্দ্বেই কেটে গেছে একটা বছর, তেমনটাই বলছেন ক্রিকেট বিশ্লেষক ও সংগঠকরা। আর বিসিবি পরিচালকরা বলছেন উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ের পরই পাওয়া যাবে এর সুফল। অন্তর্বর্তী সরকারের এক বছরে দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শাহান পাপনের রিপোর্ট। এদের বর্জন করুন বাংলাদেশ থেকে। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যান বিসিবি সভাপতি সহ তৎকালীন বোর্ডের হেভিওয়েট কর্তারা। বিসিবি প্রাঙ্গণ রূপ নেয় মিছিল মিটিংয়ের বিশৃঙ্খল চারণভূমিতে। ভয়ঙ্কর সেই পরিস্থিতিতে কেউ কেউ এসেছিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে। আমি কাউকে পাইনি ওইখানে, তবে দুই একজনকে আমি ফোনে পেয়েছিলাম। ২১ আগস্ট ২০২৪ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। স্বয়ংসম্পূর্ণ বিসিবি, নতুন সভাপতি, সাথে সরকারের সার্বিক সহায়তা। প্রত্যাশা জুড়ে ছিল বাংলাদেশের ক্রিকেটীয় কার্যক্রম ফিরে পাবে গতি, যার পথ রুদ্ধ করে রেখেছিলেন নাজমুল হাসান পাপন গংরা। ৯ মাসের মাথায় সেই ফারুক আহমেদকে সরিয়ে আরেক সাবেক ক্রিকেটার আমিরুল ইসলাম বুলবুলকে করা হয় সভাপতি। গেল এক বছরে দুই সভাপতিকে দেখা বাংলাদেশের ক্রিকেট কি পেল? আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলি, আমরা টেস্ট ক্রিকেট খেলি, সেই জন্য আমাদের যে ধরনের কার্যক্রম, যে মানের কার্যক্রম থাকার কথা ছিল, সেটাতে আমরা এখনও তো ডেফিনেটলি যেতে পারিনি, কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম ৯ মাসের মধ্যেই বিসিবি দেখল দুই সভাপতি। ক্রিকেট এগিয়ে নেয়ার পরিকল্পনা, ক্রিকেট কাঠামো নিয়ে চিন্তা, কোনোটারই সুযোগ নেই। চেয়ারের দ্বন্দ্ব যেন পুরো একটা বছর কেড়ে নিল। এই বিশ্লেষক বলছেন গেল এক বছরে ক্রিকেট নিয়ে হয়নি কোনো কাজ। কতটুকু পেয়েছি গত এক বছরে, আমার মনে হয় কিছুই বোধহয় আমরা পাই নাই। যারা নতুন কিছু আশা দিতে পারতেন তাদের একজনকে সরিয়েছেন, আরেকজনকে এনে একটা ফ্যাসাদের মধ্যে ফেলে দিয়েছেন। এই দুইটা মানুষকে আমরা বিভিন্নভাবে কোনো বিপদে ফেলে দিচ্ছি কিনা বারবার, এবং এর সাথে ক্রিকেটকেও বিপদে ফেলছি কিনা। তবুও ক্রিকেট নিয়ে আগ্রহ কম ছিল না ভক্তদের। টিকিট নিয়ে অপ্রীতিকর ঘটনা, গেট ভাঙচুর, সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ, এসব ঘটনাও ঘটেছে। গেল এক বছরে ১২ টেস্টে ৪ জয়, ১ ড্র, ১১ ওয়ানডেতে ২ জয়, ৯ হার, আর ১৮ টি-20তে ৮ জয় টাইগারদের। ঢাকা কেন্দ্রিক ক্রিকেট থেকে বের হয়ে সারা দেশে ছড়িয়ে দেয়া রিজিওনাল ক্রিকেটের প্রাথমিক যাত্রা, ঘরোয়াতে ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানো, আপাতত গেল এক বছরের সাফল্য হিসেবে এগুলোকেই সামনে আনলেন দুই পরিচালক। এজ গ্রুপ থেকে এবং সিনিয়র পর্যন্ত যতটুকু পারি ডেভেলপ করতে, উইকেট আছে, ফ্যাসিলিটিস আছে, ফাইন্যান্সিয়ালি, যেমন টি-20 গতবার ম্যাচ ফি ছিল আপনার ২৫,০০০, এবার কিন্তু আমরা ওটা ৪০,০০০ করছি, যেটা আগামী মাসে শুরু হবে। আমরা বেতনও বাড়াচ্ছি। এক যুগ বিসিবিকে কুক্ষিগত করে রাখা নাজমুল হাসান পাপন গংদের বিদায় করেও ক্রিকেটে উন্নয়নের ছাপ দেখা গেল না। তাই এই সংগঠক বলছেন নির্বাচিত কমিটি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ক্রিকেট বোর্ডের যদি সঠিক এবং সুন্দরভাবে সবার অংশগ্রহণ, নির্বাচনের মাধ্যমে যদি একটি বডি আসে, সেক্ষেত্রে ক্রিকেট বোর্ড কিন্তু সঠিক পথে চলবে, আমরা এটা বিশ্বাস করি। আসছে অক্টোবরেই বিসিবি নির্বাচন। কমিটির চেয়ারের জায়গায় চেয়ার থাকবেই, আসতে পারে অনেক মুখের পরিবর্তন। তাতে ক্রিকেটের পরিবর্তন কতটা হবে কে জানে। তবে দেশের ক্রিকেট নিয়ে কে কতটা ভাববেন, কতটা করবেন, সেটা আরও একবার সময়ের হাতেই তোলা রইল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।